তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে নিয়ে চললাম একটা বড় লং ভিডিও। তো আজকে ভিডিওটা হবে আমার ছেলের অন্নপ্রাশন। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখতে থাকো। তো আজকে দুপুরবেলাতে আমি কাটোয়া গিয়েছিলাম, তো সেখান থেকে সবজিগুলো বাজার করে নিয়ে এসেছি আমি। আর এদিকে এখন মাম্মিরা সবজি কাটতে বসে গেছে, কারণ কালকে সকালে সবজি কাটতে গেলে দেরি হবে। তো তাই রাঁধুনি এসে সবজিগুলো কী করে কাটতে হবে তো সেইগুলো দেখিয়ে দিয়ে গেছে। তো সেই অনুযায়ী সবজিগুলো কাটা হচ্ছে এখন। আর তোমাদেরকে বলেছি যে আমার পাড়াতেই মামার বাড়ি, তো তার জন্য মাম্মিরা এসে সবজিগুলো কাটতে, তো মাম্মিরা হাতাপাতি লেগে সবজিগুলো কেটে দিচ্ছে। আর এদিকে ব্যাগের মধ্যে আছে মশলা। তো আমি কাটোয়া থেকেই মশলাগুলো কিনে নিয়েছিলাম, কারণ কাটোয়াতে মশলার দামগুলো অনেক কম আছে। তো আমাদের এখানে বহু দাম নেয়, মানে কেজিতে মোটামুটি 10 টাকা তো নেবেই। তো আমার অনেকটা মশলা লাগবে বলে ওখান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। সবজি মশলা সব কাটোয়া থেকেই বাজার করে নিয়েছিলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম পরের দিন সকালে, কারণ কালকে রাতে সবজিগুলো কাটতে কাটতে অনেক রাত হয়ে গিয়েছিলো। তো কালকে রাতে আর ভিডিওগুলো করা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ রাঁধুনি চলে এসছে, তো রান্না করার জন্য খুব সকাল সকাল। তো তাই রাঁধুনিকে সব ব্যবস্থা করে দিচ্ছি আমরা, যে কী কী লাগবে। আর প্রথমে ছেঁচড়ার জন্য সবজিগুলোকে কষানো হবে, তো এখন কষাবে সবজিগুলো। আর এদিকে অনুষ্কা এখনই ঘুম থেকে উঠলেও দেখতেই পাচ্ছ, খুব সকাল সকাল উঠে পড়েছে আজকেও। এমনিতে সকাল সকাল ওঠে না। তো যাই হোক, কালকে রাতে এই সবজিগুলো কাটা হয়েছে, তো এখন সেগুলোই কষানো হবে। তো তার জন্য কড়াই তেল দিয়ে সবজিগুলো কষতে লাগবে। তো তোমাদের সবাইকে বলে দিই যে মেনুতে কী কী করবো আজকে। তো হচ্ছে গিয়ে ডাল, তারপর হচ্ছে ছেঁড়া তরকারি, তারপর সর্ষে মাছ, তারপর হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো যাই হোক, এদিকে রাঁধুনি আলুগুলো সব কষতে লেগেছে, আর এই সবজিগুলো সবই কষা হবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা মেনু বলতে ভুলে গিয়েছিলাম, তো সেটা হচ্ছে শাক ভাজা। তো বন্ধুরা, শাকটা ভুলে যাওয়ার কারণ হচ্ছে শাকটা লিস্টের মধ্যে ধরা ছিল না। তো সকালবেলাতেই শাকটা নিয়ে আসা হয়েছে, কারণ আমি বলেছিলাম যে শাকটা করব, তাই সকালবেলাতে নিয়ে এসেছি, ওই জন্য ভুলে গেছিলাম। আর এদিকে মাছওয়ালাও চলে এসে, মাছওয়ালাকে আগের দিনকে বলে রেখেছিলাম 15 কেজি মাছের জন্য। তো মাছওয়ালা মাছ নিয়ে চলে এসে, আর এদিকে শাকগুলো কাটা হয়েছে, তো এখন ধোয়া হচ্ছে শাকগুলো ভালো করে। তো বন্ধুরা, যার জন্য এত আয়োজন, তো তাকে একবারও দেখানো হয়নি। তো এখন সেই দেখতেই পাচ্ছ যে তার নেড়া মাথা করা হচ্ছে। আর এদিকে নাপিত দাদু এসে অরিত্রকে নেড়া মাথা করতে লেগেছে। তো অরিত্র মাথাটা একটু কেটে গেছিল, লড়ছিল তার কারণে। আর সাইডে এদিকে মাছগুলো কাটছিল, তো মাছ কাটাও প্রায় কমপ্লিট। তো মাছগুলোকে এখন ধুতে হবে। আর এদিকে রান্না খুব জোর কদমে হচ্ছে বন্ধুরা। তো রান্না মনে হচ্ছে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি রান্না হচ্ছে। আর এদিকে উনুনে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো মুগ ডাল আছে, তো সেগুলোকে একটু সেদ্ধ করতে টাইম লাগবে, তো তাই উনুনে দেওয়া হয়েছে, কারণ উনুনে জালটা ভালো জ্বলে। তো বন্ধুরা, এখন প্রায় 9:30 বেজে গেছে, তো এখন সবাইকে মুড়ি তো খাইতে হবে। তো তার জন্য এদিকে আলুর দম বানানো হচ্ছে, আলুর দম আর মুড়ি গরম গরম। তো তার জন্য আলুর দমটা প্রথমে চাপিয়ে নিয়েছে, এদিকে ক্যাপসিকাম দিয়ে ও জুত করে রান্না করছে। ও কি লাগবে আমি বুঝতেই পারছি, কিন্তু আমি খেতে পাবো না, কারণ আমার সারাদিন উপোস আছে, আমরা বৃষ্টির। আর এদিকে আলুর দম রেডি হয়ে গেছে, তো একে একে সবাইকে খাওয়ানো শুরু করে দিয়েছি, কারণ একে একে না খেলে সবারই একসঙ্গে খাওয়া যাবে না। তো সবাই মিলে লটাবুটি হবে। আর এমনিতে আমাদের বাড়িতে জায়গাটা একটু কম আছে, তো সবারই একসাথে বসা যাবে না, তো তাই একে একে বসে খেতে নিয়ে গেছে। আর এদিকে ছেঁচড়ার জন্য সবজিগুলো কত সুন্দর কষা হয়েছে দেখতেই পাচ্ছ। তো সব সবজি কষা হয়ে গেছে। আর এদিকে আমি ডানি সব তদারকি করছিলাম যে রান্নাবান্না কেমন হচ্ছে, তো সব দেখাশুনো করছিলাম। তো যাই হোক, এদিকে মাছগুলো সব কষা শুরু করে দিয়েছে। তো এদিকে 15 কেজি মাছ আছে, তো সেই মাছগুলো সব কষতে হবে। তো এদিকে সব একে একে মাছগুলো সব কষে রেডি করা হচ্ছে। আর এদিকে উনুনে ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এখন মামারা ভাত চাপিয়ে দিয়েছে। তো সবই রেডি হয়ে গেছে, প্রায় ভাতটা হতেই বাকি আছে। তো ভাতটা একবারও নামেনি, তো ভাতটা এখন রেডি হয়ে গেলেই কমপ্লিট। তো বন্ধুরা, ফাইনালি এদিকে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছেঁচড়া তরকারিটা হচ্ছে, তো একটু ফুটে গেলে ওকে নামিয়ে নেওয়া হবে। তো তারপরে মাছটা করে নিয়ে সব রেডি। তো ওদিকে পায়েস সব রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে ছেঁচড়া কালারটা কত সুন্দর হয়েছে। আর ওদিকে বালতিতে মশলা রেডি করা আছে মাছের জন্য। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম একেবারে দুপুরবেলা। তো এখন হচ্ছে অরিত্র মুখে ভাত দেওয়ার টাইম। তো এই টাইমটা মুখে ভাত দিয়ে দিলে সকলে খেতে পাবে। তো যাই হোক, এদিকে ওর মামা আশীর্বাদ করতে লেগেছে। তো মুখে ভাত দেওয়ার আগে আশীর্বাদ করতে হয়, তো ফুল চন্দন দিয়ে ওকে আশীর্বাদ করা হচ্ছে। আর ওকে দেখো কত কিউট লাগছে সব সাজানোর পর। তো রজনীগন্ধার মালা দিয়ে ওকে সাজানো হয়েছে। তো যাই হোক, এদিকে ওর মামা ওকে কোলে নিয়ে ভাত খাওয়ানো শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ও ভাত খাচ্ছে, কিন্তু এক ফোঁটা কাঁদছে না। তো
তো যেটাই দিচ্ছে সেটাই হা করে মুখে ভরে নিচ্ছে। অরিত্র কিন্তু এক ফোঁটা কাঁদছে না। আর ওদিকে অনুষ্কাকে যখন ভাত খাওয়ানো হয়েছিল, অনুষ্কা কিন্তু মুখে ভাত দিতে ও কাঁদতে লেগেছিল। মানে ভাত দিতে বলতে গিয়ে ওকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ও কাঁদতে লেগেছিল। তো ভাত খাওয়া তো দূরে থাক। তো যাই হোক, ওকে এদিকে অরিত্র মামার মুখে ভাত দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আশীর্বাদ করছি, কারণ বাবা মা আশীর্বাদ করে মুখে ভাত দেওয়ার পর। তো তাই আমি এখন আশীর্বাদ করছি। তো আমার পরে বৃষ্টি করবে, তো আমার প্রচণ্ড লজ্জা লাগছিল, কারণ ঘরে এক ঘর লোক আছে। তো তাদের সামনে আমার আশীর্বাদ করতে একটু লজ্জা লাগছিল। তো হাসিও পাচ্ছিল, কারণ আগে এরকম করে কোনোদিন কাউকে আশীর্বাদ করিনি গো। অনুষ্কার বেলাতে একবার করেছিলাম, আর এখন অরিত্র বেলায় একবার করলাম। তো আমি লাইফে দুবারই আশীর্বাদ করলাম। তো যাই হোক, আমার এদিকে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। তো অরিত্রকে টাকাটা দিতেও হাত বাড়িয়ে নিয়ে নিল। তো তারপরে ও মুখে ভরে নিচ্ছিল। তো তখন সকলে হাসছিল। তো বন্ধুরা এদিকে বৃষ্টিও চলে এসেছে আশীর্বাদ করার জন্য অরিত্রকে। তো এসে আশীর্বাদ করতে লেগেছে। আর এদিকে অনুষ্কা দেখতে পাচ্ছ সাইডে দাঁড়িয়ে আছে। আর এদিকে বৃষ্টিরও আশীর্বাদ করা প্রায় শেষের দিকে। তো বৃষ্টির আশীর্বাদ করা হয়ে গেলে অরিত্র মামার বাড়ি থেকে ও দিদিমা দাদু যারা এসে ওনারা আশীর্বাদ করবে। তো বন্ধুরা চলে এলাম একেবারে রাত্রেবেলা খাওয়ার টাইমে। তো এখন এদিকে বাড়ি সব খেতে বসেছে। আর এদিকে সবজি দেখতে পাচ্ছ, অনেক সবজি বেড়েছে। সবজি, মাছ, মিষ্টি সবই বেড়েছে। তো মিষ্টিটা এখানে নাই, মিষ্টিটা ঘরের ভেতরে আছে। তো অনেকই বেড়েছে। তো শাক বেড়েছে, সবই বেড়েছে। তো সেগুলোই এখন খাওয়ানো দাওয়ানো চলছে। তো যাই হোক, তো বন্ধুরা এদিকে আমিও খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো সেই জন্য আমি খেতে বসে গেলাম। তো এখন আমি ভাত নিয়ে নিয়েছি, তো ডাল আর এদিকে ছেঁচড়া তরকারি দিচ্ছে মা। তো এই দিয়ে এখন খাওয়া স্টার্ট করব। তো দিনের বেলাতে আমি তোমাদেরকে আমার খাওয়ানো দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে ক্যাটারিংয়ের লোকজন বলা হয়নি কো, তাই আমরা নিজেরাই দাওয়া দাওয়া করছিলাম। তো তার জন্য আমার ভিডিওটা দেখাতে পারিনি। আর আমরা খেলাম তখন প্রায় 4:30 বেজে গিয়েছিলো। তো তার কারণে আরও ভিডিওটা করিনি। আর এদিকে আমার পাশে দেখতে পাচ্ছ অনুষ্কা বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা এদিকে আমার খাবার প্রায় শেষের দিকে। তো এখন আমি চাটনি আর পাঁপড় খাচ্ছি। তো মাঝখানে ভিডিওগুলো তোমাদেরকে দেখানো হলো না খাবার, কারণ হচ্ছে গিয়ে সারাদিন না খেয়েছিলাম খালি পেটে। তো তার কারণে প্রচণ্ড খিদে পেয়েছিল। তো সেটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তার কারণে আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এদিকে আমি 3টে মিষ্টি নিয়ে নিয়েছি। তো মিষ্টিগুলো ঘরে তৈরি নয়, তো মিষ্টিগুলো দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। তো অল্প মিষ্টি লাগবে বলে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। তো মিষ্টিগুলো খুবই নরম আর মোটামুটি মিষ্টি ছিল। তো সাইজটা ভালো ছিল, মিষ্টি 5 টাকা করে পিস। তো দোকান থেকে নিয়ে আসা হয়েছিল মিষ্টিটা। তো বন্ধুরা যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।